জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন, শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড। পৃথক নাটক করিতে সত্যভামা আজ্ঞা দিল, জানিল পৃথক নাটক করিতে প্রভু আজ্ঞা হইল। শ্রীল রূপ গোস্বামী মনে মনে বিচার করলেন, সত্যভামা দেবী আমাকে দুটি ভিন্ন নাটক রচনা করতে আদেশ করেছিলেন। এখন জানতে পারলাম যে শ্রীচৈতন্য মহাপ্রভুও আমাকে পৃথক নাটক রচনা করতে আদেশ দিলেন। পূর্বে দুই নাটক ছিল একত্র রচনা, দুই ভাগ করি এবে করিম ঘটনা। পূর্বে দুটি নাটক একত্র রচনা করা হয়েছিল, এখন তাদের আমি দুভাগে ভাগ করব। দুই নান্দি প্রস্তাবনা দুই সংঘটনা, পৃথক করিয়া লিখি করিয়া ভাবনা। নান্দি প্রস্তাবনা এবং সংঘটনা আমি ভেবে চিন্তে পৃথকভাবে লিখব। সেই দুটি নাটক বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। বিদগ্ধ মাধব নাটকে বৃন্দাবন লীলা বর্ণিত হয়েছে এবং ললিত মাধব নাটকে দ্বারকা ও মথুরা লীলা বর্ণিত হয়েছে। রথযাত্রায় জগন্নাথ দর্শন করিলা, রথ অগ্রে প্রভুর নৃত্য কীর্তন দেখিলা। প্রভুর নৃত্য শ্লোক শুনি শ্রীরূপ গোসাই, সেই শ্লোকার্থ লইয়া শ্লোক করিলা তথায়। রথযাত্রার সময় রূপ গোস্বামী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন এবং রথাগ্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তন দেখলেন। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে নৃত্য করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু যে শ্লোকটি আবৃত্তি করেছিলেন তা শুনে রূপ গোস্বামী সেই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করে সেখানে একটি শ্লোক রচনা করলেন। পূর্বে সেই সব কথা করিয়াছি বর্ণন, তথাপি কহিয়ে কিছু সংক্ষেপে কথন। সামান্য এক শ্লোক প্রভু পড়েন কীর্তনে, কেন শ্লোক পড়ে ইহা কেহ নাহি জানে। পূর্বে আমি এই ঘটনার কথা বর্ণনা করেছি, তবুও আমি সংক্ষেপে কিছু বলবো। শ্রীচৈতন্য মহাপ্রভু কীর্তন করার সময় একটি সাধারণ শ্লোক আবৃত্তি করেছিলেন এবং কেউই বুঝতে পারছিল না কেন তিনি এই শ্লোকটি আবৃত্তি করছেন। সবে একা স্বরূপ গোসাই শ্লোকের অর্থ জানে, শ্লোকানুরূপ পদ প্রভুকে করান আস্বাদনে। কেবল স্বরূপ দামোদর গোস্বামী সেই শ্লোকটির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং তিনি সেই শ্লোকটির অনুরূপ পদ কীর্তন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আস্বাদন করিয়েছিলেন। রূপ গোসাই প্রভুর জানিয়া অভিপ্রায়, সেই অর্থে শ্লোক কইরা প্রভুরে যে ভাই। কিন্তু শ্রীল রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিপ্রায় হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং তিনি একটি শ্লোক রচনা করেছিলেন যা শ্রীচৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করেছিল। য কৌমার হর স এব হি বরস্তা এব চৈত্র খপা, স্তে চন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বানীলা চা সা চৈবাসী তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবারোধসী বেতসী তরুতলে চেত সমৎকণ্ঠতে। যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না লোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার যে আমি সেই নায়িকাও উপস্থিত, তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই শ্লোকটি শ্রীচৈতন্য মহাপ্রভু আবৃত্তি করছিলেন। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত, তথাহং সারাধা তদিত মুভয় সঙ্গম সুখম, তথা পান্ত খেলম নধুর মুরলী পঞ্চম জুষে, মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। এটি শ্রীমতী রাধারানীর উক্তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। শ্রীল রূপ গোস্বামী এই শ্লোকটি রচনা করেছিলেন, তার পদাবলিতে এই শ্লোকটি সংযোজন করা হয়েছে।
তালপত্রে শ্লোক লিখি চালেতে রাখিলা, সমুদ্র স্নান করিবারে রূপগোসাই গেলা। একটি তালপাতায় এই শ্লোকটি লিখে শ্রী রূপগোস্বামী সেটি তার ঘরের চালে গুজে রেখে সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। হেনকালে প্রভু আইলা তাহারে মিলিতে, চালে শ্লোক দেখে প্রভু লাগিলা পড়িতে। সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে এলেন এবং ঘরের চালে গুঁজা একটি তালপাতায় সে শ্লোকটি দেখে তিনি তা পড়তে লাগলেন। শ্লোক পড়ি প্রভু সুখে প্রেমাবিষ্ট হইলা, হেনকালে রূপগোসাই স্নান করিয়া আইলা। শ্লোকটি পড়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমানন্দে আবিষ্ট হলেন এবং সেই সময় রূপগোস্বামী স্নান করে সেখানে ফিরে এলেন। প্রভু দেখি দণ্ডবৎ প্রাঙ্গণে পড়িলা, প্রভু তারে চাপড় মারি কহিতে লাগিলা, গূঢ় মোর হৃদয় তুই জানিলা কেমনি, এত কহি রূপে কইলা দৃঢ় আলিঙ্গনি। সেই শ্লোক লইয়া প্রভু স্বরূপে দেখাইলা, স্বরূপেরে পরীক্ষা লাগি তাহারে পুছিলা, মোর অন্তর বার্তারূপ জানিল কেমনি, স্বরূপ কহে জানি কৃপা করিয়াছ আপনি, অন্যথা এ অর্থ কার নাহি হয় জ্ঞান, তুমি পূর্বে কৃপা কইলা করি অনুমান। প্রভু কহে ইহ আমায় প্রয়াগে মিলিল, যোগ্য পাত্র জানি ইহাই মোর কৃপাত হইল। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে রূপগোস্বামী প্রাঙ্গণে তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু স্নেহে তাকে চাপড় মেরে বলতে লাগলেন, আমার হৃদয় অত্যন্ত গূঢ়, কিভাবে তুমি আমার অন্তরের কথা জানলে? এই বলে তিনি রূপগোস্বামীকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। সেই শ্লোকটি পরীক্ষা করে দেখার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে দেখালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আমার হৃদয়ের কথা রূপ কিভাবে জানল? স্বরূপ দামোদর গোস্বামী তখন তাকে বললেন, বুঝতে পারছি যে তুমি রূপকে কৃপা করেছ, তা না হলে এই শ্লোকের অর্থ কেউ হৃদয়ঙ্গম করতে পারে না, তাই আমি অনুমান করছি যে তুমি নিশ্চয়ই আগেই তাকে কৃপা করেছ। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, তার সঙ্গে প্রয়াগে আমার সাক্ষাৎ হয়েছিল, তাই যোগ্য পাত্র জেনে আমি তাকে কৃপা করেছিলাম। তবে শক্তি সঞ্চারী আমি কইলু উপদেশ, তুমি হো কহিও ইহাই রসের বিশেষ। তখন তার মধ্যে শক্তি সঞ্চার করে আমি তাকে উপদেশ দিয়েছিলাম, তুমিও তাকে কৃপা করে বিশেষভাবে রসতত্ত্ব দীক্ষা দিও। স্বরূপ কহে যাতে এই শ্লোক দেখিল, তুমি করিয়াছ কৃপা তব হি জানিল। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এই অপূর্ব শ্লোকটি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি তাকে বিশেষভাবে কৃপা করেছ। স্বর্গা পগা হেম মৃণালিনীনাং নানা মৃণালাগ্র ভুজ ভজাম, অন্যানুরূপাং তনুরূপরিদ্ধিং কার্যং নিদানাদ্ধি গুণানধীতে। স্বর্গলোকে প্রবাহিত গঙ্গায় যে স্বর্ণকমল প্রস্ফুটিত হয়, আমরা তার অগ্রভাগ আহার করি, তাই আমরা তদনুরূপ দেহ সৌন্দর্য প্রাপ্ত হয়েছি, কেননা নিদান অনুসারে গুণ সমূহের উদয় হয়। দেহের লাবণ্য ও সৌন্দর্য কার্যকলাপ এবং গুণাবলী নির্ভর করে কর্মফলের উপর। জড়জগতে 3টি গুণ রয়েছে এবং ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে, কারণং গুণ সঙ্গহস্য সদ সদ জনি জন্মসু, অর্থাৎ সৎ অথবা অসৎ পরিবারে জন্মগ্রহণ হয় জরা প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে। তাই যারা ঐকান্তিকভাবে কৃষ্ণ ভক্তি বা পারমার্থিক পূর্ণতা লাভ করতে আগ্রহী, তাদের অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। এই ধরনের খাদ্যদ্রব্য সাত্ত্বিক বা জড়জগতের সত্ত্বগুণ সম্পন্ন, কিন্তু তা যখন শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তখন তা চিন্ময়ত্ব লাভ করে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে কৃষ্ণ প্রসাদ বিতরণ করে এবং যারা এই অপ্রাকৃত প্রসাদ গ্রহণ করে তারা নিঃসন্দেহে কৃষ্ণ ভক্তে পরিণত হবে। এটি একটি অতি বিজ্ঞানসম্মত পন্থা যা নল নৈষদ থেকে উদ্ধৃত। এই শ্লোকটিতে বর্ণিত হয়েছে, কার্যং নিদানাদ্ধি
গুণান অধীতে, কেউ যদি সত্যগুণে সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন তাহলে অবশ্যই তার সুপ্ত কৃষ্ণ ভক্তি বিকশিত হবে এবং অবশেষে তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হবেন। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে সমাজের নেতাদের, বিশেষ করে রাজনৈতিক নেতাদের দেহ অত্যন্ত কলুষিত। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করা হয়েছে। অসংস্কৃতা ক্রিয়াহীনা রজসা তমসা বৃতা প্রজাস্তে ভক্ষয়িষ্যন্তি ম্লেচ্ছা রাজন্য রূপিণ। এই ধরনের নেতাদের আহারের কোনো সূচিতা থাকবে না। রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে মদ্যপান করে পরস্পরের শুভ কামনা করে, যা এত কলুষিত এবং পাপময় যে মদ্যপ এবং মাংসাশীদের মনোবৃত্তি তমগুণ দ্বারা আচ্ছন্ন হয়। বিভিন্ন গুণের আহারের কথা ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা অন্ন, শাকসবজি, দুগ্ধজাত খাদ্য এবং ফলমূল আহার করে তারা সত্ত্বগুণে অধিষ্ঠিত। তাই আমরা যদি শান্তি ও সমৃদ্ধ সম্পন্ন রাজনৈতিক পরিস্থিতি কামনা করি তাহলে আমাদের অবশ্যই তেমন মানুষদের নেতৃত্বের পদে বরণ করতে হবে যারা কৃষ্ণপ্রসাদ আহার করেন। তা না হলে নেতারা মাছ মাংস খাবে ও সুরাপান করবে এবং তার ফলে তারা অসংস্কৃতা বা অসংশোধিত এবং ক্রিয়াহীনা বা পারমার্থিক আচার রহিত হবে, অর্থাৎ তাদের আচার ব্যবহার অত্যন্ত অসুচি হবে। এই ধরনের নেতারা জনসাধারণের উপর অত্যধিক কর আরোপ করে তাদের শোষণ করবে এবং এইভাবে তারা প্রজাদের ভরণ পোষণ করার পরিবর্তে তাদের সর্বস্ব গ্রাস করবে। এই ধরনের অসুচি ও ম্লেচ্ছ এবং জবন নেতাদের কর্তৃত্বাধীনে যে সরকার, তার কাছ থেকে আমরা কোনো রকম যোগ্যতা প্রত্যাশা করি না। চাতুর্মাস্য রহি গৌরে বৈষ্ণবচলীরা রূপ গোসাই মহাপ্রভুর চরণে রহিলা। চাতুর্মাসের পর গৌড়ের বৈষ্ণবেরা গৌড়ে ফিরে গেলেন, কিন্তু রূপ গোস্বামী জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে রইলেন। একদিন রূপ করেন নাটক লিখন, আচম্বিতে মহাপ্রভুর হইল আগমন। একদিন শ্রী রূপ গোস্বামী যখন তার নাটক লিখছিলেন তখন হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।